আমি তো সারপ্রাইজ হয়েছি, মানে একদম ভূত দেখার মতন অবস্থা। তোমাদেরকেও সারপ্রাইজ। গুড মর্নিং এজএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে সারা দিনটা যেন খুব টায়ারিং কেটেছে, কি হলো জানি না। সাডেনলি তোজোর সকাল থেকে দেখলাম গাটা একটু গরম গরম, টেম্পারেচার যে খুব হাই সেরকমটা নয়, 99, 99.5 এরকম। মেডিসিনও দিতে পারছি না যেহেতু 100 ক্রস করেনি। সারা দিনটা কালকে ক্র্যাঙ্কি ছিল। আর বাচ্চাদের কিছু হলে তো মানে বুঝতেই পারছো, মাকে ছাড়বে না, সারা দিন আমার কোলে কোলে ঘুরবে। তো মাকে বলছে যে হয়তো ওর দাঁত বেরোবে, সেই কারণে হতে পারে। কারণ বলো তো, মানে ঠান্ডা লেগে যদি জ্বর আসে তাহলে তো একটু সর্দি টর্দি হবে, কিচ্ছু না। ইভেন আজকে সকালবেলা দেখছি মানে আমি বলছি তোর কি ভাল্লুকের জ্বর, মানে কালকে সকালবেলা হলো আবার আজকে সকালবেলা নেই। তো আজকে একদম নর্মাল টেম্পারেচার, একদম নর্মাল। মেডিসিনও খাওয়াতে হলো না। কি হয়েছে কে জানে, বাচ্চাদের মাঝে মাঝে জ্বর হওয়া ভালো। তো এই ব্যাপার, কালকে সারাদিনটা এইভাবেই কেটেছে আমাদের। বুঝছো, কালকে তোমার জ্বর হয়েছিল, তুমি কিভাবে কাঁদছিলে? এরম ভাবে কাঁদছিলে? আজকে শরীর ঠিক হয়ে গেছে? উঠে বসো। আজকে শরীর ঠিক হয়ে গেছে তো? ওই চিংড়ের মতন করছে। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? কেমন করে কাঁদছিলি তোজো? আজকে শরীরটা যে ঠিক হয়ে গেছে বোঝা যাচ্ছে, চাল চলনে, তাই না? কেমন করে কাঁদছিলি তুই? এরকমভাবে কাঁদছিলি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি। কেউ যদি তোমায় কাঁদতে দেখে না, তুমি এরকম অ্যাক্টিং করে দেখিয়ে দেবে, ঠিক আছে? মাঝে মাঝে একটা হাই ফাইভ দিয়ে দাও। গুড। কিচেনের সেটআপটা আমি একটু চেঞ্জ করলাম, একঘেয়ে ভালো লাগে না, আর এখন বেশ একটু অন্যরকম লাগছে দেখতে। মন্দ নয়, তাই না? ভালোই লাগছে। সেদিনকে কি আমরা এই স্নেক প্লান্টটা নিয়ে এসেছিলাম, বেশ ভালো। এটা প্রথমে সময় বলেছিল ওয়াশরুমে রাখবো, তারপর দেখলাম না এখানে ভালো লাগছে, বাট আরো একটা নিয়ে আসবে। এগুলো না লো মেইনটেনেন্স। কি হয়েছে তোমার? খরগোশের মতো দাঁত দিয়ে তুমি কি বলছো? ভালো লাগছে। আমি বেরোলাম, যাচ্ছি এখন ডিমার্টে। মাছ তো পড়ে গেছে অনেক দিনই হলো, বাট ঘুরে আসার পর ওই টুকটাক করে ব্লিঙ্কিট আর সুইগি ইনস্টামার্ট থেকেই জিনিস আনা হচ্ছে। তো ভাবলাম যাই একবার ডিমার্টে, গুছিয়ে একদম সমস্ত কিছু মাসকাবাড়ি জিনিস নিয়ে আসি। এই ভালো বাসমতি চালটা দেখছি আবার 89 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এটা দিয়ে না বিরিয়ানিও হয়ে যায়, খুব ভালো ডিমার্টের এই বাসমতি রাইসটা। 100 টাকার উপর দাম হয়ে গেছিল, দামটা মনে হয় একটু কমেছে আবার। ডিমার্টে মাঝে মাঝে এত ভালো ডিল পাওয়া যায়। এই ভিমের 2 লিটারের প্যাকটা দেখো, 405 টাকা ছিল, 260 টাকায় দিচ্ছে, 145 টাকা ছাড়। লেগে তো যাবে, এইসব বড় প্যাক নিয়ে নেওয়াটাই বেটার। সামার তো রাউন্ড দ্য কর্নার। তোমরা নিশ্চয়ই সামার এসেনশিয়াল স্টক করা স্টার্ট করে দিয়েছো। এই গরমে যেটা সব থেকে বেশি প্রয়োজনে লাগে সেটা হচ্ছে সানস্ক্রিন। বাট তোমরা নিশ্চয়ই সানস্ক্রিনের হোয়াইট কাস্ট আর হেভি ফিল নিয়ে বোর। বাট এখন আর কোনো চিন্তা নেই, কারণ মামাআর্থ নিয়ে এসেছে ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিনটা, যেটা লাইট ওয়েট আর নন গ্রিজি। মামাআর্থের এই ডেলি গ্লো সানস্ক্রিনে আছে গুডনেস অফ ভিটামিন সি আর টারমারিক, যা আমাদের স্কিনকে সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করার পাশাপাশি ব্রাইটেনও করে। টারমারিকের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আমাদের স্কিনের সানবার্নকে হিল করে আর একটা গ্লো এনে দেয়। মামাআর্থের ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিনে আছে SPF 50 PA++ প্রোটেকশন, আর এটা মেড সেফ সার্টিফাইড। অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছ কোনো রকম হোয়াইট কাস্টও কিন্তু লিভ করেনি। সো মামাআর্থের এই সানস্ক্রিনটা অথবা সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল.com এ। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট mamaearth.in থেকেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো, অথবা মামাআর্থের অ্যাপও তোমরা ডাউনলোড করে নিও, সেখান থেকেও প্রোডাক্ট চেক আউট করো। আর মামাআর্থের অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে যদি প্রোডাক্ট পারচেস করো, আমার কুপন কোড IVSO2025 অ্যাড করে পেয়ে যাবে অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট। আর মামাআর্থ এখন অফলাইন স্টোরেও অ্যাভেলেবল, তোমরা স্টোরও ভিজিট করতে পারো। আর তোমাদের নিয়ারেস্ট স্টোরে যদি তোমরা যাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
মামাআর্থ লেসেন্স তোমাদের প্রত্যেকটা ফিডব্যাককে কাজে লাগিয়ে ওরা ওদের প্রোডাক্ট ইমপ্রুভ করে, যেমন ওরা অনিয়ন রেঞ্জ শ্যাম্পুকে ইমপ্রুভ করেছে। তো অবশ্যই তোমাদের ফিডব্যাক শেয়ার করো। তো প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। সৌরভ ডিমার্ট থেকে ফিরলো, তারপরে সবকিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। আজকে কি রান্না করব বুঝতে পারছি না। তো এই আমটা বার করেছি, সৌরভ সেদিনকে 2টো আম এনেছিল, তো ভাবছি টকের ডাল করি, আমটা না তো নষ্টও হয়ে যাবে। এই দেখো ওকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। কি হয়েছে কি হয়েছে? আচ্ছা রান্না করবো না, আচ্ছা করবো না, রান্না করবো না। সবাইকে একটু হাই বলে দাও না। তোজোকে ম্যানেজ করে ফাইনালি দেখো আমি টকের ডালটা বানিয়ে ফেলেছি। একেবারে 2 দিনের বানিয়ে নিলাম আবারও, একদম পাতলা পাতলা করে বানিয়েছি। আর গরমটা সবে পড়েছে তো এই সময় টকের ডালটা বেশ ভালো লাগছে। আর খুব বেশি গরম পড়ে গেছে এখন, মানে শিবরাত্রি আসেনি, দোল 15 দিন বাকি, বেশ ভালো গরম। তো যাই হোক, আলু সিদ্ধ করতে হবে টকের ডালের সাথে মাস্ট। ওই শুকনো লঙ্কা তেল দিয়ে মাখা আলু সেদ্ধ হেভি লাগে। আমরা তো আলু সেদ্ধ খাবো, আর একজনকে দেখো একটা কাঁচা আলু নিয়ে ঘুরছে। কি বলবো আর তোকে, বল কি? এটা আলু, ঠিক কি আলু। আজকে আবার দেখো ওর ফ্রেন্ড বেরিয়েছে। এটা কে? ভোলু। তোমার হাতে আলু আর এটা ভোলু। আলু তো যে টম কই? টম হাই, টমকে হাই করছো? ঠিক আছে, আলুটা দিয়ে দাও আমায়। আলুটা দেবে আমাকে? দেবে? দাও। দেবে না? ও আচ্ছা ঠিক আছে। আমি তো সারপ্রাইজ হয়েছি, মানে একদম ভূত দেখার মতন অবস্থা। তোমাদেরকেও সারপ্রাইজ দিতে চাই। দেখো আজকে সকালেও কথা হয়েছে মায়ের সাথে আমার। হ্যাঁ আমি ভেবেছি তুই বোধহয় একটু আন্দাজ করেছিস, কারণ সৌরভের ফোনে আমার একটু মানে লেগে গেছে। আমি হঠাৎ করে সকাল সকাল মিস তখন আমি এয়ারপোর্টে বসে সৌরভ না ফোনে আমার মাম্মা এসে গেছে। তোজো কে রে? ভিডিও কল থেকে ডাইরেক্টলি একদম সামনাসামনি। আমার নাতিটা আমি সেটা অবশ্য জানি, আমার এক্সাইটমেন্টের এত দরকার নেই, কারণ আমার জন্য আসেনি, এসছে ওনার জন্যই। একদম একদম বাবা চাই। আর জানো আমাদের কিন্তু কোনো এন্ট্রিও আসেনি, গেট থেকে আসেনি। মাইকে এসে বলেছি আমি যে ওপরে কিছু বলবেন না, আমরা সারপ্রাইজ দেব। পরিকল্পনা। গেটের বাইরে নামতে যাবে তো ভেতরে ঢুকতে দিল না। আমি আর যাই বাবা হয়েছে, বাবাকে ট্যাক্সি থেকে বলছি যে বলো ওপরে যাবে না বলে, সৌরভকে না বলে। দারুণ 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 দারুণ, এটা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে সারপ্রাইজটা। ওরা সব সময় আগে এগুলো খালি করে। কি এনেছে? মাছ থেকে হ্যাঁ তাড়াতাড়ি করে খালি করো। বাবার ইন্টারেস্ট হচ্ছে ব্যাগে কি আছে, কি না কি নিয়ে এসছে। আগে এই কৌটোগুলোকে ফ্রিজে ঢোকা, এইগুলো মাছ আছে। মার বাবা ফ্রেশ হলো, আর ততক্ষণে আমি আর সৌরভ মিলে সুটকেস খালি করলাম। আমি পুরো হাঁপিয়ে গেছি। উফ কি জিনিস কি জিনিস, মাছ সত্যি। থেকে শুরু করে কাঁচা বাজার, বড়ি, পোস্ত, কি নেই কি নেই। মানে আমার ডিমান্ড যাওয়াটা চিন্তা হয়ে গেল। ইভেন হাঁসের ডিম পর্যন্ত বাবা এনেছে, মানে রিস্কটা ভাবো। আমি বলছি ফেটে যেত না, ইনফ্যাক্ট ফাটেনি হাঁসের ডিমগুলো, এমন করে নিয়ে এসেছে একটা হাঁসের ডিমও ফাটেনি। কৌটোগুলো কেনা হলো হাঁস আর ডিম আনার জন্য। বাবা তো মায়েরা ফ্রেশ হয়ে গেছে। আমি বাবাইকে বারণ করেছিলাম যে দেখো যতবার আমরা ডিম নিয়ে গেছি, ট্রেনে গেছি, ফ্লাইটে ডিম নিয়ে যাওয়া যায় কিনা আমার কোনো আইডিয়া না, ভালোই ছিল। যাই হোক, আমাদের তো ফ্রিজ পুরো একদম ভরে গেছে। তো সেটার থেকেও বড় কথা হচ্ছে যে এই সারপ্রাইজটা পাওয়া হচ্ছে যে আমার তোজো পুরোটাকে আমি সামনাসামনি দেখলাম, এটাই আমার সব থেকে আনন্দ হচ্ছে। তোজো না প্রথমটা মানে একটুখানি ঘাবড়ে গেছিল কি হচ্ছে ব্যাপারটা, কারণ আমিও অনেকটা এক্সাইটেড হয়ে গেছিলাম। তো তারপরে এখন দেখছি এখন একটু ঠিকঠাক হয়েছে। তো আমি না দেখছি এইখানে যে মা আর বাবা আমাদের ভূত দেখার মতনই অবস্থা। তো এখানে বেলটা দিলেই আর কি এখানে স্ক্রিনে আসে যে কে এসেছে। তো
এটা একটা দারুণ সারপ্রাইজ ছিল সত্যি। না যখন তোজো হয়েছিল তখন আমি জানতাম না যে মা আসবে, তো হ্যাঁ তখন সৌরভ জানতো, দিদিরাও জানতো, মামিরাও জানতো, সবাই তখন জানতো। অ্যাকচুয়ালি সবাইকেই সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়নি, কারণ ডেটটা আমার এগিয়ে গেছিল। তো সেটা তো একটা সারপ্রাইজ পেয়েছি, কিন্তু তখন অতটা এক্সাইটেড মানে হয়েছিলাম, কিন্তু তখন তো শরীরটা খারাপ ছিল। আজকে মানে পুরো নাচছিলাম লিটারালি। আমি তোজো বলছি আমার মাম্মা এসেছে, এবার তোকে এখন ভুলে যাবে, এখন তোকে ভুলে যাবো। ভাত যা ফ্রিজে ছিল তাতে মায়েদের হয়ে যেত, তার সাথে টকের ডাল তো আজ বেশি করেই করেছি। তো মায়েদের বললাম যে ভাত ডাল আর একটুখানি আলু সেদ্ধ করে দিচ্ছি, খাও। কিন্তু মারা বললো না অনেকটা লেট হয়ে গেছে, তো ভাত খেতে আর ইচ্ছা করছে না। মায়েরা মুড়ি খেলো, আলু ভাজা করে দিলাম, তো আলু ভাজা দিয়ে মুড়ি খেলো। আর মুড়ি খাওয়ার পরে দেখবে একটুখানি চা খেতে ইচ্ছা করে, তো মাদের চা হচ্ছে দেখে একসাথে সবার জন্যই চা বানানো হলো। তো এখন বেজেছে সবে 5টা, তো সবার জন্যই এখন চা বানালাম। তো আমরা তো 7টা 7:30 নাগাদ চা খাই, বাট মারা যখনই এখানে আসে না কেন আমাদের তাড়াতাড়ি চা খাওয়া হয়ে যায়, কারণ মারা 4টে 4:30 5টার মধ্যে ম্যাক্সিমাম চা খেয়ে নেয়। তো সবাই মিলে বসে এখন চা খাওয়া হবে। বেজে গেছে প্রায় 7টা 10। আমি তো এখানে বসে অফিস করছিলাম, আর আমার ধারণা ছিল সবাই হচ্ছে কি নাক ডেকে ঘুমোচ্ছে। তো আমি একবার ঢুমেরে দেখে আসলাম না, বাবা ঘুমোচ্ছে এই ঘরে, আর ওই ঘরে সৌমি মা তোজো শুয়েছিল। তারপর দরজাটা একটু ফাঁক করে দেখতে দেখি না, তারা ঘুমোয়নি, তারা গল্প করছে। তোজো মাঝখানে শুয়ে ঘুমোচ্ছে আর এরা গল্প করছে। তো আমি জাস্ট উঠলাম অফিসের কাজের ফাঁকে, সৌমিও দেখি এখন উঠেছে, পুজো দিচ্ছে। তোমরা দুপুরে ঘুমোওনি? আমি দেখলাম যে আমি আর মা যদি ফিস করে কথা বলি তাহলে তোজো উঠছে না, তো সেই সুযোগটা নিয়ে আমি আর মা সারা দুপুর বক বক করে গেলাম। দাদা ফোন করেছিল মাঝে যে কিরম সারপ্রাইজটা পেলি। আমরা পুরো শকড। আচ্ছা আমার হাত পা কাঁপছিল, কাকে দেখছি, ভূত দেখছি নাকি। এই যে আমার গোপালের বন্ধু এসছে, দুজনকে দেখো ম্যাচিং ম্যাচিং জামা পরিয়েছি। আর কলকাতার মিষ্টি। হ্যাঁ আমরা এখন বেশ কিছুদিন নিশ্চিন্ত, তাই তো সৌমি? বাবা কি যে নিশ্চিন্ত হয়েছি। মোটামুটি দাদাইয়া দুজনের সাথে বসে বসে খেলছে এখন। ভালোই ভাব হয়ে গেছে, হ্যাঁ। চিনতে পেরেছে, প্রপার চিনে গেছে মা। এখন বল খেলা হচ্ছে। তোজো আমায় একটু কিচমিচ দাও না, দাও না, দাও আমায় দাও, আমায় দাও। ওর মা ওকে কিসমিস দিয়েছে, তো চাইছে কিসমিসটা ও যাবে না দিতে, এদিকে চুক্তি দিচ্ছে। আসছে একটু হাতটা বাড়িয়ে আবার চলে যাচ্ছে। ও বাবা খুব আনন্দ। এই যে কিসমিসটা দাও, কিসমিসটা দাও, দাও আমাকে। এই দেখো, দাও বলটা দিয়ে দাও, বলটা দাও। বলটা দাও। বলটা দিয়ে দেবে। আর কিসমিসটা 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 দেবে। দাও না আমাকে একটু কিশমিশ দাও না। সবাই চেয়ে বেড়াচ্ছে কিসমিস ওর থেকে গো, ও মুশকিলে পড়ে গেছে। খুব খুশি, খুব খুশি হয়েছে। হ্যাঁ সত্যি কথা, মানে মুখ দেখে বোঝা যাচ্ছে, এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। বাচ্চারা সব একাই থাকে তো, লোক আসলে ওরা খুব খুশি। আর তারপরে দাদু ঠাকুমা, দাদু দিদুন যদি আসে, চেনা পরিচিত লোক, তাই না? সব রক্তের সম্পর্ক। বিশ্বাস করো আজকে কাজ করতে একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে বসে শুধু গল্প করি। বাট রান্না তো করতেই হবে, আগে থেকে যদি জানা থাকতো তাহলে ডেফিনেটলি আমি আজকে রাত্রে রান্নাটা সকালবেলায় সেরে রাখতাম, বাট সেটা তো করা হয়নি। তো আমি ভেবেছিলাম যে আমার সৌরভের জন্য রাত্রিবেলা আজকে ফুলকপির রোস্ট বানাবো। তো মা বলছে রোস্ট, আমি দেখেছি ভিডিওতে ওটাই বানা, বাট আজকে যেহেতু মঙ্গলবার মায়েদের ভেজ, তো সেই জন্য নিরামিষে আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট। খেতে ভালো হয়, ক্রিম আনিয়ে নিলাম, ক্রিম দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক ফটাফট বানিয়ে নেবো, তারপরে আড্ডা তো চলবেই। আমি তো শর্টে রান্না করতে পছন্দ করি, তার মধ্যে আজকে আবার বাবা মা এসেছে, তো আরও তাড়াতাড়ি করব। তো এখানে দেখো আমি ফুলকপিটা হালকা ভাপিয়ে নিলাম, আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু কিশমিশ, আর এর মধ্যে আমি দইও অ্যাড করে দিয়েছি। এই পেস্টটার মধ্যে আমি যেটা ভুলে গেছিলাম দিতে গল্প করতে করতে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা।
তো আবারও দেখো মিক্সি বার করে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি, কারণ এটা না দিলে না টেস্টটাই আসবে না। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে এই গন্ধটাই চলে যাবে। তো ফুলকপিটা ভেজে তুলে নিলাম। এবার এই যে পেস্টটা বানিয়েছি এটা এবার তেলের মধ্যে অ্যাড করে দেবো জাস্ট। এবার দেখো এটাকে ভালো করে কষিয়ে নেবো। অয়েলটা রিলিজ হয়ে যাওয়ার পর এর মধ্যে জাস্ট নুন মিষ্টি অ্যাড করব আর ক্রিম অ্যাড করে ফুলকপিগুলো দিয়ে দেবো। খুব সিম্পল প্রসেসে, এর আগেও আমি এটা বানিয়েছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। কিছুটা ফ্রোজেন মটরশুঁটিও আমি অ্যাড করছি, সামান্য জল অ্যাড করেছি। এবার ফুলকপিগুলোও অ্যাড করে দিলাম। লাস্টলি অ্যাড করছি আমুল ফ্রেশ ক্রিম। ফুলকপির রোস্টে লাস্টে কিন্তু গরম মশলা অ্যাড করব না, জায়ফল গুঁড়ো অ্যাড করব, খুব ভালো ফ্লেভার আসে। মারু টেস্ট করে দেখো না। মা তুমি আজকে ঠিক মন দিয়ে রান্না করেনি, এই জন্য বলছে টেস্ট করে দেখো। ও মা এটা টেস্ট করে দেখবে। কি একটা ভুলেছিলে জানি, কাঁচা লঙ্কা। দিন রিভিউ। ভালো আছে? সত্যি বলছি, একদম জেনুইন, দারুণ। বায়াস নয় তো? না না, আমি এই ফুলকপির রোস্টটা না খেতে খুব ভালোবাসি। একটু মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো হয়। খুব ভালো। চলো ডান। সত্যি দারুণ। আমাদের আড্ডা চলবে, কিন্তু আড্ডাটাকে আর একটু জমাটি বানানোর জন্য দেখো আমরা আবার কফি বানিয়েছি, কারণ চা তো অলরেডি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, দারুণ মজা হচ্ছে। গোল টেবিল বৈঠক বসে গেছে আর এও একদম পার্টিসিপেট করছে। আমরা মধ্যমণি, প্রচন্ড খুশি। না এই সাডেন সারপ্রাইজ গুলো কিন্তু সত্যি দারুণ মজা হয়। তাহলে আনপ্ল্যান্ড ওয়েতে কিছু হলে অবশ্যই তার ভালো লাগাটা আলাদা। মায়েরা তো ঘুমিয়ে গেছে আর আমি এখন বসে বসে এডিট করছি। আমাদের জেনারেলি ঘুমাতে যেতে একটু দেরি হয়ে যায়, কারণ সৌরভের অফিস চলে। তো আজকে কি আছে দেখো, ডেজার্টে হচ্ছে গিয়ে সুরেশের বৃষ্টি। এই মিষ্টিটা এত ভালো খেতে, দেখে হয়তো এরকম মনে হচ্ছে, দেখবে ভেতরে কি আছে। নারকেলের পুর। দারুণ খেতে এই মিষ্টিটা, সিরিয়াসলি। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কিরকম, মানে শুরু হয়েছিল একভাবে, শেষ হলো অন্যভাবে। মানে যখন শুরু করেছিলাম আমরা ভাবিনি। তো অনেক কিছু হয়ে গেল আজকের ব্লগে। তো জানাবে কিরকম লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন তো মায়েরা আছে, আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।